কখনো কোনো খাবার আপনার পছন্দ হতো, আপনি তার প্রশংসা করতেন। পছন্দ না হলে সে খাবারটা আর নিতেন না। কখনো রান্না নিয়ে সমালোচনা করতেন না। ভালো খাবার থাকলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা খেয়ে নিতেন। খাবার দাবার না থাকলে হাসি মুখে বলতেন, তাহলে আমি রোজা। তায়েফবাসীরা যখন আপনার আহ্বান প্রত্যাখ্যান করে, পাথর মেরে আপনাকে এমনভাবে রক্তাক্ত করে ফেলে যে আপনার জুতোর সাথে পা আঠার মতো লেগে থাকে, আপনি প্রায় অবচেতন হয়ে যান। জ্ঞান ফিরে পেয়ে আপনি আল্লাহর কাছে হাত তুলে কোনো অভিশাপের দোয়া না করে আপনি বললেন, আল্লাহ, তুমি যদি আমার উপর রাগ না করে থাকো তাহলে এসবের কোনো কিছুই আমি পরোয়া করি না। আপনি আল্লাহর পরিপূর্ণ রহমত এবং ক্ষমা লাভ করে ফেলেছেন তা জানা সত্ত্বেও আপনি রাত জেগে নামাজ পড়তেন। এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন যে আপনার পা ফুলে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করলেন, আপনি কেন এত কষ্ট করেন যখন আপনার এমন কোনো ভুল ত্রুটি নেই যে আল্লাহ ক্ষমা করেননি? আপনি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ? যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে, যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন, অথচ তখনও আমি জন্মই হইনি। সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি বললেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? আপনি বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে। মৃত্যু শয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। আজ আমরা আপনার উম্মতের অংশ। বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে অপদস্থ, নিরুপায়, পরাজিত, লাঞ্ছিত, অথচ বাস্তবে আপনার উম্মতের অংশ হওয়া যে গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়েও মূল্যবান ব্যাপার। আজ আমার মনে যত আশা, যত আকাঙ্ক্ষা, যত স্বপ্ন, যত চাহিদা, সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আজ আপনার উম্মতের একজন হতে পেরে।